ছিল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, তাদের অন্তর বিশুদ্ধ ছিল। এই জন্য চক্ষু বন্ধ করলে স্বপ্নে রাসূলে পাককে দেখতে পেতেন। আমরা চক্ষু বন্ধ করলে দেখি এই বিল্ডিং এর দাম কত আর এই বিল্ডিং এর দাম কত, কোনটা থেকে কোনটা কিনা যায়, সকালবেলা কারে ঠকানো যায়, কার কাছ থেকে একটু পয়সা বেশি নেওয়া যায়, এই তো এটাই স্বপ্নে দেখবেন। এজন্য আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ অন্তর হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এতটুকুন বুঝলেন যে বিশুদ্ধ অন্তর লাগবে জান্নাতে যেতে হলে, কিয়ামতের দিন আর কিচ্ছু লাগবে না। কি লাগবে? বিশুদ্ধ। আমরা পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আয়াতের মৌলিক অর্থ। লম্বা কথা। এখন বিশুদ্ধ অন্তর, আপনি বলবেন আমি তো বহুত বড় টাকাওয়ালা ছিলাম, সম্পদের মালিক ছিলাম, বড় বিজনেসম্যান ছিলাম, 6-9 তো কোন দিকে হয়ে গিয়েছে, এজন্য হয়তো আমি বিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারিনি। আল্লাহ তাআলা ওখানে দাঁড় করাবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হয়তো বা গত জুমায় আমি কথা বলেছি ইব্রাহিমের সম্পদ নিয়ে। ইব্রাহিম ইসলামের কত সম্পদ ছিল, কিন্তু আল্লাহর একটা নাম শুনবার জন্য সব দিতে রাজি। সুতরাং আপনি যদি সম্পদের কারণে আল্লাহর নাম নিতে পারেন না এটা বলেন, আল্লাহ আপনার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি যদি বলেন আমি দরিদ্র ছিলাম, আমি কি ছিলাম? আমি গরিব ছিলাম, গরিব থাকবার কারণে ইবাদত ঠিকমতো করতে পারিনি, সুতরাং আমি মাজুর ছিলাম, আমাকে মাফ করে দেন। আমি গরিব ছিলাম, 3 বেলা 1 বেলা খাবার ছিল না, পরবার মতো কাপড় ছিল না, থাকবার মতো জায়গা ছিল না, চিকিৎসার মতো ব্যবস্থা ছিল না, এজন্য এগুলোর পিছনে দৌড়াতে গিয়ে তোমার ইবাদত করতে পারিনি। আল্লাহ আমি মাজুর, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিবেন, যার থাকবার জায়গা ছিল না, খাবার মতো জিনিস ছিল না, থাকবার মতো ঘর ছিল না, পরবার মতো কাপড় ছিল না, কিচ্ছু ছিল না, এরপরেও আল্লাহ তাআলার পৃথিবীর সবথেকে প্রিয় পাত্র ছিলেন। আমার রাসূলের থাকবার মতো জায়গা ছিল না, খাওয়ার মতো জিনিস ছিল না, পরবার মতো কাপড় ছিল না, তাও তিনি বিশ্বনবী সরকারে কায়নাত, একমাত্র একজনকে আল্লাহর শাহজিবে নিয়ে কথা বলেছেন, দেখা করেছেন গোটা দুনিয়াবাসীর জন্য, যাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ। তো আপনি গরিব, আমি আপনি গরিব, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ? কথা বলছেন না কেন? সুযোগ আসেনি? নাই। রাসূল পাকের এমন সাহাবী ছিলেন, আমরা এখানে কথা বলেছি, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা কাপড় থাকলে আরেকটা ছিল না, যে বউ কাপড় পরলে স্বামী কাপড় পরার ছিল না, স্বামী পরলে স্ত্রীর ছিল না, একজন আরেকজনকে গর্তে রেখে নামাজ পড়তেন, এরপরেও তারা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা বেলালে হাবশির কথা শুনি, বেলালে হাবশির তো থাকবার জায়গা ছিল না, কিছুই ছিল না, গোলাম কৃতদাস ছিল, এরপর আল্লাহ তার এই আজানের আওয়াজকেও জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে দিয়েছে। তার পায়ের আওয়াজকে, তার হাঁটার আওয়াজকে জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নাই বলে বাঁচবার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমি বহুত বড় টাকাওয়ালা ছিলাম, বিশাল বড় সম্পদের মালিক, আমি বিশাল বড় সম্পদের মালিক ছিলাম, আমি সিআইপি ছিলাম, আমি ভিআইপি ছিলাম, আমি বহুত কিছুর মালিক ছিলাম, আমি বিশিষ্ট শিল্পপতি ছিলাম, আমি এই দুনিয়ার সবথেকে বড় টাকার মালিক ছিলাম। এগুলার পিছনে সময় নষ্ট করতে গিয়ে, আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে ইবাদত বন্দগি করার সময় পাইনি, আমি মাযুর, আমাকে ক্ষমা করে দিন। আমি এত টাকা পয়সা এগুলো নিয়ে হিসাব করতে করতে বিপদে, এজন্য আমি ঠিকমতো ইবাদত করতে পারিনি। আল্লাহ তাআলা তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরতে সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি এক দেশের বাদশা, আপনি এক এলাকার নেতা, আপনি গ্রামের পাতি নেতা, আপনার কয়েকশো কোটি টাকার মালিক, আর সুলাইমান গোটা দুনিয়ার বাদশা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার রাজত্ব ছিল সুলাইমানের হাতে।
আপনার কথা আপনার নেতারা শুনে, আপনার কথা আপনার কর্মচারী আর কর্মীরা শুনে। আর সুলাইমান আলাইহিস সালামের কথা মানুষও শুনতো, জিন্নাতও শুনতো, পশু পাখিও শুনতো। সবাইকে তিনি চালিয়ে, সবাইকে চালানোর পরেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যান নাই। সুতরাং আপনার টাকা ছিল, আপনার ক্ষমতা ছিল, আপনি নেতা ছিলেন, এই জন্য ইবাদত করতে পারেননি, এই কথা বলে বাঁচবার কোনো সুযোগ নাই। আমার কথাকে বিশ্বাস হয় না? হইতেছে না মনে হয়? ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম কোন জিনিস বলে বাঁচবার কোনো সুযোগ নাই, একমাত্র বিশুদ্ধ একটা অন্তর নিয়ে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। বলবেন, আল্লাহ আমার মন চাইছে বহুত ইবাদত করি, কিন্তু আমি অসুস্থ ছিলাম। কি ছিলাম? এমন অসুস্থ, ইবাদত করতে ভাল লাগে না, মসজিদে যেতে পারি না, দাঁড়াতে পারি না। আমি অসুস্থতার কারণে তোমার ইবাদত ঠিক মতো করতে পারিনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুবকে দাঁড় করিয়ে দিবেন। আইয়ুব, তুমি দাঁড়াও তো, তোমার রূপ কি ছিল? আইয়ুব বলবেন, আল্লাহ আমার তো জিহ্বা ছাড়া পুরা বডি থেকে পচে গিয়েছিল, দুর্গন্ধ 1 কিলোমিটার পর্যন্ত যাইতো, পোকায় আমার বডিতে বাসা বানিয়েছিল, আমি হাঁটলে আমার বডি থেকে পোকা পড়তো, 1 কেজি গোশত আমার পুরা বডিতে ছিল না, পুরা বডি কঙ্কাল ছিল। এত অবস্থার পরেও আল্লাহ একটা মিনিটের জন্য তোমার জিকির থেকে আমি সরে যাই। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? কি বলবেন আল্লাহর কাছে? এই জন্য এগুলা বলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। সুতরাং আমরা একমাত্র কেবলমাত্র বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে, এই 6-9 বাদ দিয়া বিশুদ্ধ অন্তর নিয়ে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলেছেন, আল্লাহ কারো উপর কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত, সাধ্যের অতীত বা সাধ্যের চাইতে কষ্টকর কোনো জিনিস আল্লাহ কারো উপরে চাপিয়ে দেন না। আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না, যতটুকুন পারবে ততটুকুনই আল্লাহ দেন। কথা কি বুঝতে পেরেছেন? দেখবেন, আপনি দেখবেন দায়িত্ব আদায় করেন বেশি, আপনি কাজও করা লাগবে বেশি। আপনি অফিসে কাজ করেন, দেখবেন ফাইল শুধু আপনার কাছে আসবে, যে কাজ করেন এর আশেপাশে কেউ যায় না। কথা বলেন না কেন? আপনি যেমন আল্লাহ আপনার সাথে ব্যবহার করবে তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে যতটুকুন ভালোবাসে, আপনার কাছাকাছি ততটুকুন রব তার ইখলাস এবং আমানতদারিকে রাখতে চায়। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ।